আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সব শঙ্কা কাটিয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা। এবারের পূজা উদযাপন ঘিরে কিন্তু নানা রকমের শঙ্কাও তৈরি হয়েছিল। সার্বিকভাবে যদি জিজ্ঞেস করি যে আপনার মূল্যায়ন কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে সত্যিকার ভাবে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি এবং ইতিমধ্যে বিজয়া বিজয়া দশমী উদযাপিত হয়েছে, সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। যে জিনিসটি আসলে আশঙ্কার জায়গাটা যেটা ছিল, আশঙ্কার জায়গাটি কেটে যে এই 5 দিনের ভিতরে আমরা এখানে একেবারেই যে শঙ্কা অনেকেই করেছিল যে কোন রকম পুজোতে সাধারণত অতীতের মতো ধারাবাহিকতায় যে কোনো গোলমাইল হয় কিনা বা কোনো রকম, কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি এবারের পূজায় সুন্দরভাবেই সুসম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই পুজোর 5 দিনের অতিবাহিত হয়েছে, আজকে শেষ দিন। আমরা এই ব্যাপারে অত্যন্ত প্রশাসন, বিশেষ করে দেশের প্রশাসন সকল জনগোষ্ঠীর কাছে সকলের সম্মিলিত আন্তরিকতা, এই যে সৌহার্দ্যপূর্ণ একটি অবস্থান, এই ধরনের বাঙালিয়ানা এবং প্রতিটা ধর্মীয় সম্প্রদায়ের ভিতরে একটি যে মানবিক মূল্যবোধের ভিত্তিতে ধর্মীয় চর্চার জায়গাটা সুন্দরভাবে সুসম্পন্ন হওয়ার ব্যাপারটি অত্যন্ত আনন্দের। সেই দিক থেকে আমরা আনন্দিত। আমরা মনে করি এই ধরনের একটি ভ্রাতৃত্ববোধ সকলের ভিতরে আবহমান কাল ধরে যেমনটি চলমান আছে সেটি ভবিষ্যতেও চলমান থাকবে, সেটি আমাদের আশা। ভ্রাতৃত্ববোধের কথা যেহেতু বলছিলেন, দুর্গাপূজায় নানা গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের একটা চক্রান্ত করে আসছিল এবং সেই সব নস্যাৎ হয়েছে। আপনার কাছে যদি জানতে চাই যে আপনার কি পর্যবেক্ষণ? আসলে বিষয়টি একবারেই আমরা যেটি লক্ষ্য করেছি, এই ধরনের যে পুজো বা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে কিছু কিছু মানুষের মানসিকতার যে একটি অবস্থান আমরা লক্ষ্য করি, যেটি একেবারেই আমাদের কাছে এটি কারো কাছে গ্রহণযোগ্য হওয়া একেবারেই উচিত নয়। কিন্তু প্রত্যেকের ধর্মের জায়গাটুকুতে সে তার ধর্ম পালন করবে, তার বিশ্বাস, তার ধর্মের প্রতি শ্রদ্ধা বা ধর্মীয় বিলিপের উপর সে যে তার বিশেষ করে বেড়ে ওঠা পরিবার পরিজন নিয়ে, সেই জায়গাটুকুতে সে যেন তার কাজটি সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারে, এটি আমাদের চাওয়া পাওয়া। এবং প্রত্যেকে এখানে বাংলার ঐতিহ্যের দিক থেকে বৃহত্তর জনগোষ্ঠীর ঈদ এবং হিন্দু সম্প্রদায়ের পূজা, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন এবং অন্যান্য বিশেষ করে বুদ্ধ পূর্ণিমা, এই সকল অনুষ্ঠানগুলি প্রত্যেক সম্প্রদায়ের এক একটি তাদের নিজস্ব ধর্মীয় উৎসব, কিন্তু এটা সকলে মিলেই একটি ভ্রাতৃত্ববোধের একটি মিলন মেলায় সেখানে তৈরি হয়। এবং এর মাধ্যমেই কিন্তু আমরা সকলে মিলেই কিন্তু বাংলাদেশ, যেখানে আমরা বেড়ে উঠেছি, সকল জনগোষ্ঠী যে সম্প্রদায়গত দিক থেকে একটি মেলবন্ধনের মাধ্যমে একটি সুন্দর একটি অবস্থা তৈরি হবে এবং এটি হওয়াই স্বাভাবিক এবং সেটি হয় আমরা আশা করছি, এবং সেটি যেন বাংলাদেশে চলমান থাকে, সেটি আমাদের কাছে আসা। কিন্তু আপনি যেটা কথা করেছেন যে সাম্প্রদায়িকতা, আমরা বিভিন্ন সময় দেখেছি বিশেষ করে পুজো মণ্ডপে ভাঙচুর বা বিশেষ করে নির্যাতন নিপীড়নের ঘটনা, যেগুলি কখনো কিন্তু আমাদের কাছে কাম্য নয়। এটির জন্য যেটি দরকার, একটি সামাজিক আন্দোলন দরকার, রাজনৈতিক সদিচ্ছা দরকার, এবং একটি আমাদের ভিতরের পাশাপাশি সকল জনগোষ্ঠীকে, সমাজের সকল জনগোষ্ঠীর ভিতরে যারা ধর্মীয় বিশেষ করে যারা ধর্মীয় উন্মাদনা, তারা মনে করে যে অন্য ধর্মের প্রতি তাদের অন্য ধর্মের কারো ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ানো এবং ঘৃণা করা বা অন্য ধর্মের প্রতি অশ্রদ্ধা করা, এই জায়গাগুলি কিন্তু আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এই জায়গাগুলিতে বের করতে হলেই কিন্তু দরকার রাজনৈতিক একটি সকলের সহযোগিতা এবং এদেশের সুশীল সমাজ যারা আছেন সকলের ভিতরে একটি সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সুন্দর একটি দেশ হতে পারে, সুন্দর একটা মানবিক বাংলাদেশ হতে পারে। এবং এর মাধ্যমে আমরা বিশেষ করে যে সকল ঘটনাগুলি ঘটছে তার একটা সুষ্ঠু বিচার অতীতে যেটা লক্ষণীয়, সুষ্ঠু কিন্তু এই সকল ঘটনাগুলি যারা ঘটাচ্ছে তাদের কোনো উল্লেখযোগ্য
কোন রকম বিচারের আওতা আনা হয় না। বিচারহীনতা একটি যেটা একেবারে লক্ষ্যমান। এখন এই ধরনের যারা আশ্রয় প্রশ্রয় এগুলি করছে সেইগুলিকে আমাদেরকে সেই জায়গাগুলিকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তবেই কিন্তু আমরা একটা জায়গাতে সুন্দর একটি অবস্থান আমরা পাবো। যদি জানতে চাই যে প্রতি বছরই যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের কিন্তু এই পুজোর সময়টাতে বিশেষ প্রার্থনা থাকে দেবী দুর্গার কাছে, এবার দেবী দুর্গার কাছে কি প্রার্থনা ছিল আপনাদের? আচ্ছা, এই আমাদের আসলে যেই এই পুজোর মাধ্যমে পরিবার পরিজনের সকলের যে এটাই যে একটি আমরা সকলে যেন পরিবার পরিজনের সকলে সুন্দরভাবে তারা তাদের পরিবার সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে, তারা যেন অশুভ শক্তির একটি জায়গা থেকে শুভ একটি অবস্থানে নিজেদেরকে ধারণ করাতে পারে, দুশ্চিন্তাগ্রস্ত থেকে যেন পরিবার পরিজন নিয়ে যেন তারা ভবিষ্যতে যেন তাদের সামনের চলার দিনগুলি যেন মঙ্গলময় হয়, এবং এর মাধ্যমে যেন একটি সুখ শান্তি যেন বিরাজ করে। কোন রকম চিন্তা, দুশ্চিন্তা আমি সে তার চলমান জীবনের ভিতরে তার সন্তান সন্ততি নিয়ে যেন তার কোনো রকম দুশ্চিন্তা করতে না হয়, সবাই যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।